الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أمر شبي صلاة الدرود بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাশিরদিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনে উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আজকে এই সুন্দর এক রাত্রিতে, না অতি বেশি শীত আর গরম তো এখনো আসে নাই, এই দুয়ের মাঝামাঝি সুন্দর এক সমন্বিত সন্ধ্যায় আল্লাহ তাআলার কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শান মান জানার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে একত্রিত হওয়ার বসার তৌফিক যে আল্লাহ ইনায়েত করেছেন, দান করেছেন, ওই মাহবুদের দরবারে সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ তো এতক্ষণ হয়েছে, মাগরিবের পর থেকে আমরা ওয়াজ শুনছিলাম, এরপরে আবার আমাদেরকে গানে গানে বেশ কিছু ওয়াজ শুনিয়েছেন। আবেগঘন এক পরিবেশ ছিল আমাদের মধ্যে এতক্ষণ, এরপরেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি, আপনাদের প্রিয় মুখ, আপনাদের প্রিয় আদরের সন্তান, ঐতিহ্যবাহী দাশিরদিয়া মাদ্রাসার অন্যতম পরিচালক, আমার প্রিয় বড় ভাই শেখ আতাউল্লাহ নেওয়াজি হাফিজাহুল্লাহ, এক ওয়াজ শুনলেই তো আমাদের আর ওয়াজ খুব লম্বা সময় শোনার দরকার হয় না, কি বলেন তাই না? আর তার ওয়াজ তো আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়াজ হবে তখন যখন সভাপতি সাহেব অন্যান্য মাহফিলগুলিতে সভাপতির ভাষণ কেউ দেয় কেউ দেয় না, অনেকেই আছেন সভাপতি হিসাবে কথা বলতে গিয়ে মাহফিল উপযোগী কথাও বলতে পারেন না, কিন্তু মাহফিলের সভাপতি, তাই না? কিন্তু আজকে যিনি সভাপতি, এই মাহফিলের একেবারে 100% মাহফিলের সাথে মিলে খাপ খায়, এবং তিনি শুধু সভাপতির বয়ান না, ভাষণ না, বরং আমাদেরকে নসিহত করবেন ইনশাআল্লাহ। এরপরে আজকের যিনি প্রধান আলোচক, যুব সমাজের অহংকার, গর্ব এবং যুব সমাজের আইডল, যুবক মানুষ, তাগড়া যুবক মানুষ, দেখেছেন হয়তো আপনারা অনেকেই, দাশিরদিয়া মাদ্রাসায় একাধিকবার এসেছেন, মুফতি রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ তিনি কথা বলবেন আমাদের 2500-এর অন্যতম কৃতি সন্তান মুফতি আবু রায়হান সাইফি। এর আগে আমাদের সামনে মাগরিবের পর থেকে কথা বলেছেন হযরত মাওলানা অলিউল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে
তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের স্মরণ শক্তি এবং দিনকে প্রচারের ক্ষেত্রে যে পরিমাণ হিম্মত দরকার, আল্লাহ তাআলা সব যেন তাদেরকে দান করেন বলি আল্লাহুম্মা আমিন। ইলম এবং হিকমতে যেন তাদেরকে পূর্ণতা দান করেন, তাদের কণ্ঠে যেন আল্লাহ তাআলা আরো শক্তি এবং মজবুতি দান করেন বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তারা কথা বলবেন, তখন আমরা মন ভরে ওয়াজ শুনবো। এর আগে স্বল্প সময় আগেও সুন্দর ওয়াজ শুনেছেন, সুমধুর কণ্ঠে অলিউল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদেরকে কথা শুনিয়েছেন। সামনেও যারা আসতেছেন ইনশাআল্লাহ সুরেলা কণ্ঠে ওয়াজ শোনাবেন। সবই যদি এত মজাদার হয়, অনেক সময় মজাদার খানা খাইতে খাইতে মজাদার খানা হওয়ার মজা, তাই না? মাঝখানে কিছু ঝাল টাল লাগে না? কে বলে লাগে কি না? এই কাঁচামরিচ আর পেঁয়াজ হিসাবে আমি বসছি আর কি। কিছু সময় ওয়াজের একটা পিপাসা যেন তৈরি হয়, যে এতক্ষণ কি শুনলাম, দৌড় ওয়াজ শুনবো কোন সময়। এই সময়টুকু কি বৈশা অপেক্ষা করতে রাজি আছেন? কে বলেন শুনবো তো আমরা সবাই? এরপরে তো ওয়াজ হবে ইনশাআল্লাহ। ওয়াজ শোনার অপেক্ষা করলেও শোনার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। যারা সামনে দাঁড়িয়ে আছি, কোনো কাজ না থাকলে, একান্ত কোনো কাজ না থাকলে আমরা মাঠে এসে বসে যাই, অথবা আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একটু আড়ালে গিয়ে কথাবার্তা বলি। আর এখানে যারা আছি আমরা ইনশাআল্লাহ মনোযোগের সাথে, যেই কথাগুলি হবে আমরা মনোযোগের সাথে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। আমি এই যে বাড়ির কাজ রেখে এখানে এসে বসছি, আমি যদি এর থেকে কোনো বেনিফিটেড না হই, লাভই যদি আমার না হয়, তাহলে এই বসাটা, এই কষ্টটা কোনো কাজে আসবে না। এখান থেকে আমাকে কিছু হাসিল করতে হবে। আমি আপনি দুনিয়াতে চলতেছি, দুনিয়ার কত কাজ করতেছি, কোনো কাজই কিন্তু এমন নাই যে কাজের ব্যাপারে কারো কাছ থেকে কোনো ধারণা, পরামর্শ অথবা প্রশিক্ষণ নেই না। এমন কাজ কি খুব কম আছে না? সকল কাজ করতেই আমাকে কারো কাছ থেকে কোনো ধারণা নিতে হয়েছে, পরামর্শ নিতে হয়েছে। আর আমার আপনার জিন্দিগি লম্বা, এই জিন্দিগি যতটুকু লম্বা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, এরপরেও এটা সংক্ষিপ্ত। আর আমার এই জিন্দিগিটাকে যদি আমি আল্লাহ তাআলার মনসা অনুযায়ী সাজাইতে চাই, তাহলে এই জন্য কি কোনো পরামর্শের দরকার নাই? আর আল্লাহর মনসা অনুযায়ী যদি দুনিয়াটা, আমার জীবনটাকে আমি সাজাইতে পারি, তাহলেই আমার জীবনের সফলতা। মানুষ সফলতা মানুষ চায়, সফলতার কথা চিন্তা করে, কিন্তু আসলে সফলতার পথ কোন দিকে, আসল পথ সন্ধান যারা দিবেন তাদের সাথে মানুষের সম্পর্ক কম হয়। সফলতা তো যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন যে আমার সফলতা কোন দিকে। আমি মনে করি আমি যদি বিশাল অর্থের মালিক হই আমি সফল, আমি যদি ক্ষমতার মালিক হই আমি সফল। আসলে যে জিনিস আমি চাই সেটা যদি পাই তাহলে আমি মনে করি সফল, কিন্তু বাস্তবে যে জিনিস পাওয়ার পরে স্থায়ী হয় না, এটা আসলে কোনো সফলতা না। সফলতা তো এটা যে আমার চাহিদা পূরণ হওয়ার পরে, এই চাহিদা পূরণ হওয়ার পরে আর কখনোই এর থেকে আমি বিচ্যুত হব না, বঞ্চিত হব না, ওটাই হচ্ছে সফলতা। আর এর জায়গা দুনিয়ায় না। দুনিয়াতে বহু ধনী মানুষ গরিব হয়ে গেছে, বহু গরিব মানুষ ধনী হয়ে গেছে, সুস্থতার সাথে চলতে গিয়ে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে চলতেছে, সুস্থ মানুষ হঠাৎ করেই জিন্দিগি তার শেষ হয়ে গেছে। কি বলেন, হয় কিনা এগুলি? তিনি চেয়ারম্যান হন, তিনি মেম্বার হন, তিনি এমপি হন, তিনি মন্ত্রী হন, তিনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, যে অবস্থায় তিনি থাকেন, যত মান আর শান দুনিয়াতে থাকুক, কিন্তু সবার বেলায় এই নিয়মগুলি ঘুরে ফিরে আসে। রাষ্ট্রপতি কেউ অসুস্থ হয় না, আমি অসুস্থ হইলে কেউ জানে না, কিন্তু রাষ্ট্রপতি একটু কাশিটা যেমন একটু ভারী ভারী লাগে, একটু সিঙ্গাপুর গিয়ে চেক আপ করতে হবে। কে বলেন, তাই না? তাহলে সুস্থ মানুষ অসুস্থ হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়। ওই সফলতা তো ওইটা যেখানে কোনোদিন অসুস্থতা আসবে না, দারিদ্র আসবে না, বার্ধক্য আসবে না, দুর্বলতা আসবে না, যেখানে কোনোদিন আমার জিন্দিগিতে আমার চাহিদাগুলি শুধু পূরণই হবে, চাহিদা থেকে বঞ্চিত হবে না। ওইটাই হলো চূড়ান্ত সফলতা। আর ওই সফলতার
বার্তা আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আর এগুলি উলামায়ে কেরাম প্রচার প্রসার করে। উলামায়ে কেরামের এই কথাগুলি যদি আমরা আসলে মনে প্রাণে শুনি, আনন্দ ফুর্তি আর হইচইয়ের মাধ্যমে কিছুদিন দুনিয়া কাটাইলাম, শেষ হয়ে গেল, এরপরে আমাকে এক জায়গায় যেতে হবে, এই বিশ্বাসটা আমাদের আছে। কিন্তু এই বিশ্বাসের আলোকে যাওয়ার পরে আমার যে জিন্দেগি সুন্দর করার জন্য যা করা দরকার তা যে এখানেই করতে হবে, এটাকে আমরা গ্রহণ করতে একটু দ্বিধা করি, অবহেলা করি, অলসতা করি। আজকে যদি এখানে জান্নাতের ওয়াজ করা হয়, মনোযোগ দিয়ে শুনি, জাহান্নামের ওয়াজ করা হয়, মনোযোগ দিয়ে শুনি, শুনতেই তো হবে। কারণ জান্নাতের সুখ আমরা সবাই চাই, কি বলেন? জান্নাতের সুখ আমরা সবাই চাই, জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই। জান্নাত জাহান্নাম কি দুনিয়াতে না আখেরাতে? বলেন, দুনিয়াতে না আখেরাতে? কামাই করার জায়গা কি আখেরাতে না দুনিয়াতে? তাহলে দুনিয়ার বিষয়গুলোকে যদি আমি সুন্দর করতে পারি, সংশোধিত জীবনযাপন যদি আমি করতে পারি, তাহলে আমার আখেরাতটা সুন্দর হবে, আখেরাতটা জান্নাতের হবে। আর যদি দুনিয়ার জিন্দেগি সুন্দর না হয়, তাহলে আখেরাত আমার অসুন্দর হবে। আর দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে উঠতে বসতে আমি আপনি মানুষ হিসাবে আমাদের ভুলভ্রান্তি হতেই পারে। আপনি চেষ্টা করেন শুদ্ধ করে চলার, এই চেষ্টার মধ্যেই ভুল হয়। আরেকটা হলো ভুল পথেই চলতে আছে, সেখানে কোনো ভুল নাই। কোনো মানুষ যদি সমাজে কোনো কাজ না করে, তার তেমন কোনো দোষ নাই, দোষ একটাই, সে কি করে না। আর যদি কেউ কাজ করে, তাহলে তার কিন্তু শত দোষ। এখন করলো কেন, এটা ওই সময় করলে ভালো হইতো, এটা এইভাবে করলো কেন, এইভাবে না করে ওইভাবে করলে ভালো হইতো। কিন্তু কাজটা হয়ে গেছে, এই জন্যে ধন্যবাদ না দিয়া বরং তার কি করা হয়, সমালোচনা করে। কেন? তার দোষ হয়, দোষ আছে এই মানুষের, দোষ হবে, ভুল হবে, ত্রুটি হবে, বিচ্যুতি হবে, এগুলো হবেই। কিন্তু আমি যদি কাজের উপর অটুট অবিচল থাকতে চাই, কে কি বললো ওইটা নয়, বরং আমার কাজ হবে শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে, নির্ভুলভাবে কাজের চেষ্টা করা। এরপরেও যদি ভুল হয়, তারপরেও দেখবেন সমাজে মূল্যায়ন তারই হবে যিনি আমল করে কাজ করেছেন। সুতরাং আমি আপনি মুসলিম মুমিন, আমার আপনার জিন্দেগি যেমন শেষ হবে, যারা অমুসলিম তাদের জিন্দেগিও শেষ হবে। কিন্তু আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু দায়িত্ব অর্পিত আছে, কি বলেন, আছে কিনা? এই দায়িত্বগুলো আমরা পালনের ব্যাপারে সচেষ্ট থাকি। কিন্তু এরপরেও কি হবে বলেন? এই দায়িত্বগুলো পালনে আমরা সচেষ্ট থাকবো, এরপরেও আমাদের দ্বারা আমলগুলো সঠিকভাবে পালিত হবে না। হয়তো আমাদের আমলগুলো করতে গিয়ে ভুল হবে। যদি ভুল হয়, তাহলে আমার দায়িত্ব কি? আমার উপরে নামাজ ফরজ, আমার উপরে রোজা ফরজ, আমার উপরে হজ ফরজ, আমার উপরে যাকাত ফরজ, আমার উপরে পর্দা ফরজ, অন্যের হক আদায় করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমার উপর দায়িত্ব, এভাবে সামাজিকতা রক্ষা করা দ্বীনের আলোকে আমার উপরে দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করতে গিয়া আমার দ্বারা ভুল ত্রুটি হতে কি পারে, কি পারে না? হতে পারে। এর মধ্যে কিছু কাজ আছে যা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, যেগুলোকে বলা হয় হুকুকুল্লাহ। কিছু কাজ আছে যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, যেগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ। নামাজের সম্পর্ক কার সাথে? বান্দার আর আল্লাহর সাথে। সরাসরি যিনি আদায় করবেন তার সাথে কার সম্পর্ক? আল্লাহর। রোজার সম্পর্ক আল্লাহর সাথে, হজ যাকাতের সম্পর্ক আল্লাহর সাথে, ব্যবসা বাণিজ্য সম্পর্কটা কার? বান্দার। তাই না? সামাজিকতার সম্পর্কটা বান্দার। তাহলে এই যে এক বান্দা আর এক বান্দার প্রতি কিছু দায়িত্ব আছে, এক বান্দার প্রতি আরেক বান্দার কিছু হক আছে, এগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ। যে কাজগুলো মানুষে মানুষে করা হয় আর যে কাজগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, এগুলোকে বলা হয় হুকুকুল্লাহ। এই প্রত্যেকটা কাজ করতে গিয়ে এই মানুষ ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না? দরকার ছিল কি মিলেমিশে থাকা, এরপরে কি হয়? ঝগড়া হয়। ভাইয়ের উপরে বোনের সম্পদ ভাইয়ের কাছে আছে, বোনের হক ভাইয়ের কাছে রয়ে গেছে, ভাইয়ের দায়িত্ব হলো কি বোনের হকটাকে
পৌঁছে দেওয়া, কিন্তু এখানে একটু অলসতা অথবা লোভ কাজ করার কারণে ভাই সঠিকভাবে বোনের সম্পদটা দেয় নাই। ভুল করছে না? কি বলেন, ভুল করছে কিনা? এই মানুষের সাথেও চলতে গিয়া ভুল হয়, আবার আল্লাহর সাথে যে সমস্ত আমলের সম্পর্ক এগুলোতেও ভুল হয়। আমার উপরে নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, আমি সুবিধা মতো পড়ি। নামাজটা কি সুবিধা মতো ফরজ না নির্ধারিত সময়ে ফরজ? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন মুমিনের উপরে একেবারে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা কি ফরজ। কিন্তু আমরা অনেক সময় হেরফের হয়ে যায়। কখনো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত ছুটে গেছে আর এটা ধরিয়েই নাই। আবার এমন তো আছে যে সপ্তাহে একদিন ছাড়া বাকি পুরো সপ্তাহে আমি, কি বলেন, এমন মুমিনও আছে না? এই যে ভুল ত্রুটিগুলি মানুষের আছে, যখনই মানুষের এগুলো স্মরণ হবে আর সে এর থেকে রুজু করবে, ফিরে আসবে এবং নিজের জীবনকে সংশোধনীতে সচেষ্ট হবে, তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিনিয়ত এভাবে ডাকতেছেন, ভুল করছো, কাজ আদায় হয় নাই, তোমার অপরাধ বোধ মনের মধ্যে জাগ্রত হয়েছে, তুমি আমার কাছে ফিরে আসো, আমার দিকে তুমি এগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। এই যে ভুলগুলি হয়, ভুলগুলি হইলে সংশোধনী কি, আমি এই 2-1টা কথা এটার ব্যাপারে বলে ইনশাআল্লাহ হযরত সাইফি সাহেব আসলে আমি আমার কথা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন? গলাটা কালকে 2-3 দিন আমার একটা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কিছু কাজ ছিল, ঢাকা এলাকায় দৌড়াদৌড়ি করতে করতে একবারে ধুলাবালুতে অবস্থা এমন, কালকে প্রোগ্রামের পরে আর গলায় কথাই আসে না। আজকে হঠাৎ করে আগেই বলা আছে কিন্তু ভুলে গেছিলাম। দাদা যখন ফোন করে বললেন যে মাহফিলে আসতেছেন না, আমি বলছি আমার তো মনেই নাই, আর মাহফিলে যা মুখে আসলে কথা বলার মতো কোনো ইয়া নাই, অবস্থা খুব বেগতিক। এরপরও ভাঙ্গা গলা নিয়ে বলতেছি, আপনারা শুনতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বলার আর যা শুনবো সঠিক আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে বান্দায় সমস্ত কাজ করতে গিয়ে যদি কোনো ভুল করে, আর ভুলের পরে যদি কেউ তওবা করে, কি করে? তওবা করে, ও আসলাহা, এবং নিজের আমলকে আবার সংশোধন করে নেয়, ভুল কাজটা ছেড়ে দেয়, অন্যায়টা ছেড়ে দেয়, সঠিক কাজটাতে সে ফিরে আসে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাওবার ব্যাপারে, আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবা লাহু, কেউ যদি সঠিক তওবা করে তাহলে তার অবস্থাটা এমন যে সে যে গুনার কারণে তওবা করছে, তওবা করার পরে আল্লাহ রাসূল বলেন এই তওবাকারীর অবস্থাটা এমন হয় যেন তার কোনো জিন্দেগিতে গুনাহই নাই। সুবহানাল্লাহ। তওবা কি? তওবা কি? প্রতিনিয়তই তো আমরা কিছু দোয়া পড়ি যেগুলোকে ইস্তেগফারের দোয়া বলা হয়। সালাম ফিরাই আমরা একটা দোয়া পড়ি, কি পড়ি বলেন তো? আস্তাগফিরুল্লাহ পড়ি না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ছোট আকারে হোক বড় আকারে হোক, এই যে পড়ি এটার নাম কি বলেন তো? ক্ষমা চাওয়া, মানে ইস্তেগফার। এটা হলো পড়ার বিষয়। প্রতিদিন আমি আপনি নামাজের পরে পড়ি, বিভিন্ন সময়ে পড়ি এবং বেশি বেশি পড়বো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এটা তওবার একটা পার্ট, একটা পার্ট। কিন্তু তওবা পড়ার জিনিস না, তওবা হলো করার জিনিস। তওবাও একটা আমল এবং তওবা করার জিনিস, পড়ার জিনিস না। আমরা আমাদের অবস্থা হচ্ছে তওবা বলতে বুঝি যে আমার জিন্দেগির শেষ হইতে চলছে, মারাত্মক অসুস্থতায় পড়ছি, এই অসুস্থতা থেকে আবার আমি মুক্ত হব,
রোগ মুক্তির পরে আবার সুস্থ হয়ে আসবো, এমনটা আশা আমার জীবনের ব্যাপারে। আর আমি যখন করি না তখন সিদ্ধান্ত নেই, কইরে ছেলে মেয়েদেরকে ডাকি, কোথায় তোমরা আসো, একটু হুজুরের খবর দাও, আমি হুজুরের হাতে ধরে একটু তওবা করতে চাই। আছে কিনা এটা চালু? কি বলেন, আছে কিনা? কিন্তু শক্তি সামর্থ্য থাকতে কি করেন না, নিজেও করেন না, হুজুরের হাতেও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন না। এমন একটা ঘটনা, একজন আলেমে দ্বীন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলে আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশে খুব পরিচিত মুখ ছিলেন মাওলানা লুৎফর রহমান সাহেব নোয়াখালীর। তো তিনি একদিন তার আলোচনায় বলতেছেন যে আমি এক মাদ্রাসায় শিক্ষক ছিলাম, এই রাস্তাতে আসা যাওয়া করি, আসা যাওয়া করতে গিয়া অনেক বাড়িঘর পরে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, অনেকের সাথে এমন মহব্বত হয়েছে। তো হঠাৎ করে একদিন রাস্তায় যাইতেছিলাম, মাদ্রাসা থেকে বাড়িতে যাব, তো রাস্তায় এক বাড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় বলতেছে, দাঁড়ায় যখন আছে আমি আসছি, হুজুর সালাম দিয়ে বলতেছে, হুজুর আব্বা আপনার একটু স্মরণ করছিল। কেন? যে আমার আব্বার শরীরটা খুব ভালো না, এখন কথায় কথায় বলছিল যে দেখিস যদি হুজুরের সাথে সাক্ষাৎ হয় তাহলে পারলে হুজুর একটু নিয়ে আসিস, তা আপনি যদি একটু কষ্ট করে যাইতেন। তো হুজুর বললেন যে ঠিক আছে চলো দেখা করে আসি। তোমার আব্বার শরীর কেমন? আব্বার শরীরটা খুব ভালো না, একটু অসুস্থ অবস্থায় আছে, আব্বা আপনার সাথে দেখা করতে চাইছে। ঠিক আছে, তো হুজুর গেছেন, গিয়া ওনার রুমে ঢুকার আগে জানাইছেন যে আপনি যে হুজুরের কথা বলছিলেন, তো হুজুর আসছে, হুজুর আজকে পাইছি, হুজুরে নিয়ে আসছি, হুজুর আসছে। তো বলতেছে যে ঠিক আছে হুজুরে আসতে বল। ঘরে আসতে বসতে দিছে, দিয়ে জিজ্ঞেস করছে, বলতেছে ছেলেরে যে আসলে বলছিলাম তো কয়েকদিন আগে, তুই তো এতদিনে নিয়ে আসছ, আলহামদুলিল্লাহ আজকাল আমার শরীরটা আগের চাইতে ভালোই, যেই জন্য কইছিলাম এটা আর দরকার নাই, হুজুরে আইসে হুজুরে টেমে মেহমানদারি কর। এর মানে এখন আবার শক্তি ফিরা পাইছি, তওবার দরকার। কি বলেন, বাপটা এমন না? হুজুর নিজে বলতেছেন যে অবস্থা দেখেন যে আসলে তওবা কি। আমি যাওয়ার পরে উনি বলতেছে আগের চাইতে আমার শরীরটা একটু ভালো লাগতেছে, যেই জন্য বলছিলাম এটা আজকে দরকার নাই, আজকে দরকার নাই। সুস্থ হওয়ার পরে তিনি আর ফিরে যাবেন, মানে তিনি আর অসুস্থ হবেন না, অথবা সুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করবেন না, এর কি কোনো গ্যারান্টি আছে? আসলে হুজুরের হাতে ধরে যেটা করতেন এটা কি তওবা করা ছিল না তওবা পড়া ছিল? বলেন তো, তওবা কি পড়া ছিল না করা ছিল? তওবা পড়ার জিনিস না, তওবা করার জিনিস। তওবা কি? আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি জুলুম করার পরে তওবা করে। জুলুম মানে গুনাহ, জুলুম মানে কি? আমরা দোয়া করি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানা আছে না সবার? এই যে দোয়াটা কে করছিলেন প্রথম বলেন তো? ফাইন, মাশাআল্লাহ। কে করেছিলেন? আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম প্রথমেই দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুলুম আমরা মনে করি আমার জায়গা নিয়ে গেছে, এটা জুলুম, আমার উপরে আক্রমণ করছে, এটা জুলুম। জুলুম আমি তাহলে নিজের উপরে কেমনে জুলুম করলাম? আমি তো নিজের উপরে কোনো কি করি নাই, মারধর করি নাই, কাটাছিড়া করি নাই, সালাম ফিরাই আল্লাহর কাছে দোয়া করতেছি রব্বানা যালামনা আনফুসানা। জুলুম কি করলাম? যে আমি আসলে আমার জিন্দেগিকে যেভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন কাটানোর জন্য, যে আদেশ নিষেধের ভিত্তিতে দুনিয়া চালানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি আমার জিন্দেগিটাকে সেইভাবে কাটাইতেছি না। আর আল্লাহর ফরমান অনুযায়ী জীবন না কাটানোর মাধ্যমে আমি আমার নিজের উপর কি করতেছি? বলেন, একটু আওয়াজ করে বলেন। আল্লাহর আদেশ অনুযায়ী নিজের জীবন না কাটানোর মাধ্যমে আমি কি করতেছি? নিজের উপরে জুলুম করতেছি। সুতরাং আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি নিজের উপর জুলুম করার পরে তওবা করে, গুনাহ হয়ে গেছে,
নামাজ সঠিক সময় আদায় হয় নাই, রোজা রাখতে গিয়া ত্রুটি বিচ্যুতি করছি, আর অন্যর সাথে মোয়ামেলা করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি করছি, জাকাতের ব্যাপারে ত্রুটি বিচ্যুতি করছি, অথবা কারোর সাথে মোয়ামেলা করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি করছি, এমন কাজ যদি কারো দ্বারা হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, গুনার পর পর যদি সে তওবা করে, তো বলতেছিলাম এই তওবা কি পড়ার জিনিস না, তওবা কি করার জিনিস। কিসের মাধ্যমে তওবা করব? তওবা হচ্ছে 1 নাম্বার শর্ত, আমি যে কাজটা করেছি যেটা আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় এবং অনুমোদিত নয়, এমন কোনো কাজ যদি আমার হয়ে যায়, তাহলে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া যে এই কাজটার আর পুনরাবৃত্তি হবে না, আর এই কাজটা আমি অন্যায় কাজটা আর কি করব না, সাথে সাথে এই কাজটাকে ছেড়ে দেওয়া, না করার সিদ্ধান্ত গ্রহণ করা, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত গ্রহণ করা, এবং হয়ে গেছে এই জন্য আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে কাতর কণ্ঠে আল্লাহর কাছে কি করা, মাফ চাওয়া, অনুতপ্ত হওয়া যে আল্লাহ, শয়তান আমাকে প্রতারিত করে এই কাজটা করিয়ে ফেলেছে, আয় আল্লাহ আমি তো এটা বুঝি নাই, না বুঝে করে ফেলেছি, লোভে করে ফেলেছি, জেনেও করেছি, না জেনে করেছি, যেভাবেই করেছি আল্লাহ হয়ে গেছে আমার দ্বারা এই কাজ, আল্লাহ আপনি যদি ধরেন আমারে মাফ করার আর কেউ, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে নাই। সুতরাং আল্লাহ আপনি যদি মাফ না করেন তাহলে আমার আর যাওয়ার কোনো দরজা নাই। আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করা। কয়টা শর্ত হইল? 3টা। কি? 1 নাম্বার গুনাহটাকে ছেড়ে দেওয়া, যে গুনাহটা করছি আমার দ্বারা হয়ে গেছে এটা কি করা, ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এটা না করার সিদ্ধান্ত গ্রহণ করা। সকালে করছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছি, আবার সন্ধ্যায় যখন দেখছি সুযোগ পাইছি তখন আর ছাড়ি নাই, আবার করে নিছি, আবার যখন আস্তাগফিরুল্লাহ পড়ছি তখন কইছি ওহন যখন সুযোগ নাই আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম, সুযোগ এলে ছাড়তাম না, মনের থেকে একবারে পরিপূর্ণভাবে এটা কি করি নাই, তাইলে এটার নাম কি না তওবা না। তাহলে তওবার শর্ত কয়টা? 1 নাম্বার এই গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর এই গুনাহ ভবিষ্যতে আর ইচ্ছাকৃতভাবে না করার সিদ্ধান্ত গ্রহণ করা, 3 নম্বর এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে কি করা, কান্নাকাটি করা, মাফ চাওয়া। 4 নম্বর শর্ত, যদি সেটা বান্দার সাথে সম্পৃক্ত হয়। বলছি না হক কয় রকম? 2 রকম, কিছু হক আছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আর কিছু হক। সুতরাং যদি বান্দার সাথে সম্পৃক্ত কোনো আমল হয় তাইলে আমি ওই বান্দার সাথে সেটা মিটায় নেওয়া। বোনের সম্পদ আমার কাছে রাখিয়া তওবা, কাজ হবে না। রাস্তা আমার জায়গাটা, 2 জনের জায়গাটা দিব, কিন্তু আমি রাস্তা পুরোটা দখল করে নিছি, এটা অন্যায় কিনা? কি বলেন, অন্যায় কিনা? আরেকজনের হক আমি আমার কাছে রাইখা দিছি, এরপরে তওবা করতেছি, এই তওবা কবুল হবে না। বরং এই তওবা পুরোপুরি তওবা হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই ব্যক্তির যে হক আমার কাছে আছে সেই হক কি করে দেওয়া, আদায় করে দেওয়া। এই হক কি শুধু টাকা পয়সা? কি বলেন, টাকা পয়সা? একজন মানুষের জান, মাল, ইজ্জত, এই সবটাই আমার আপনার কাছে হক, আমানত। আমার দ্বারা কেউ কষ্ট পাইলো, আমার দ্বারা কেউ প্রতারিত হইলো, আমার কারণে কেউ ঠকলো, আমার কারণে কেউ অপদস্থ হইলো, আমার কাছে কেউ অসম্মানিত হইলো, আমার কারণে সমাজে মানুষ কেউ হেয় হইলো, এই সব কিছুই তার হক আমি নষ্ট করলাম। দোকানে বৈশা বৈশা আছেন আমাদের, আমরা যখন দোকানে বসি চা খাইতে যাই, একজনে কথা উঠাই দিল আর 3 জনে এটা নিয়ে গানা বাজনা শুরু করলো। আসলে যার কথাগুলি বলতেছি তিনি আমার সামনে উপস্থিত নাই, তিনি অনুপস্থিত। কথাগুলি যা বলতেছি তাও সত্য, এরপরও রাসূল বলেছেন এটার নাম কি? বলেন, আওয়াজ করে বলেন, এটার নাম কি? এটা সমাজে আছে না নাই? সব মুসলমানদের মাঝে না মুসলমানদের মাঝে? কি মুসলমানদের মাঝে না মুসলমানদের মাঝে? এবং কত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি?
সাহাবায়ে কেরাম স্বভাব সুলভ উত্তর দিলেন যে এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের এমন কোনো দোষের কথা তার অনুপস্থিতিতে প্রচার করা, আলোচনা করা, যেটা শুনলে পরে সে কষ্ট পায়, যেটা শুনলে কি পায়, সে কষ্ট পায়, এমন কোনো বিষয় তার অনুপস্থিতিতে আলোচনা করার নাম কি? গীবত। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এগুলো তার মধ্যে থাকে? আল্লাহ রাসূল বলেন, যদি থাকে তাইলেই গীবত। এবং এই গীবতের অপরাধটা কত? আল্লাহ তাআলা জানাইছেন যে এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। নাউযুবিল্লাহ। এটা কি পছন্দ করি কেউ? এটা যেমন অপছন্দ করি, গীবতকেও তেমনি ভাবে কি করতে হবে? কিন্তু সমাজে এটা আছে কিনা? এবং এই গীবতের কারণে আমার আরেক ভাইয়ের মানহানি হয়। সুতরাং কাজগুলি যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর কাছে তওবা করা, কি করা? এই গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ মুক্ত জিন্দেগি যাপনের ক্ষেত্রে ভবিষ্যতে এই গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, আল্লাহর কাছে এই জন্য অনুনীত বিনীতভাবে কাতর কণ্ঠে দোয়া করা। আর যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এটা যদি অর্থনৈতিক হয়, তার ঋণ পরিশোধ করে দেওয়া। যদি অন্য কোনো বিষয় হয়, তার সাথে আলোচনা করে মাফ চেয়ে নেওয়া। যদি এভাবে আমি কাজটা সমাধান করতে পারি, তাহলে এটার নাম কি? বলেন, এটার নাম কি? তওবা। যদি এটা করে, এরপরে কি? ওয়া আসলাহা, এবং নিজের মধ্যে যে বুলগুলি আছে এগুলো যদি সে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আর যদি এমন হয় যে সকালে গুনাহ করি, দুপুরে আবার করি, কিন্তু বরাবরই কি করে? আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ পড়া এটার নাম তওবা না, বরং এই গুনাহগুলি থেকে দূরে সরে গিয়ে গুনাহ ছেড়ে দিয়ে ভবিষ্যতে না করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে বিনীতভাবে কাতর কণ্ঠে মাফ চাওয়া এবং মানুষের সাথে কোনো সমস্যা থাকলে সমাধান করে নেওয়া, এই আমলগুলি করার নাম হলো কি? তওবা। যদি আমলগুলি করার মধ্য দিয়ে ভুল ত্রুটিগুলি আমি সংশোধন করে নেই, আল্লাহ যে গুনাহগুলো আমার দ্বারা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে।